আওয়ামী লীগের প্রায় শতকরা ৭০ থেকে ৮০% এমপি ছিল যারা স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসাবে পরিচিত। সারা বাংলাদেশকে তার লোক দিয়ে, তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছিলেন। আজকে হাবিবুল আউয়াল বলছেন ডামি নির্বাচন হয়েছে। আপনি তো শিক্ষিত লোক ছিলেন, আপনি সচিব ছিলেন, আপনার সেদিন বিবেকে বাঁধেনি যে আপনার এই ভুল কাজটি করার জন্য, আপনার এই অন্যায় কাজটি করার জন্য এটা চেইন রিয়াকশন হিসাবে জনগণ এবং দেশের কত ক্ষতি হবে? এখানে এই যে একটি ভোটারবিহীন ডামি নির্বাচন, তাহলে এটি অবৈধ নির্বাচন, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট। অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়ে পেয়েছিলেন, সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়া রায়গুলোও ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। যাদের কারাগারে থাকার কথা, যাদের বিচার হওয়ার কথা, যাদেরকে চরম দণ্ড দেওয়ার কথা, তারাই রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেলেন। আপনারা যদি চিহ্নিত দাগি আসামি, চিহ্নিত ডাকাত, গ্রামের পর গ্রাম যারা নৌকা নিয়ে গিয়ে নদী থেকে নেমে ডাকাতি করে, সেই ডাকাতরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে, তাহলে কি ধরনের পরিস্থিতি হবে? ঠিক একই পরিস্থিতি ছিল শেখ হাসিনা। তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে, তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছিলেন, কিন্তু ছাত্র জনতা সেটি করতে দেয়নি, সেটা প্রতিহত করেছে। বাংলাদেশে এই ধরনের কাজ করা যায় না। চেষ্টা করেছেন, জনগণের টাকা কখনো রেন্টাল, কুইক রেন্টালের নামে তারা পাচার করেছেন, তারা পদ্মা সেতুর নামে টাকা পাচার করেছেন, তারা মেট্রো রেলের নামে টাকা পাচার করেছেন, তারা অন্যায়ভাবে অবৈধভাবে ইলেকট্রিসিটি ট্যাক্স বৃদ্ধি করে সেই টাকা পাচার করেছেন। সেই টাকা পাচারের কথা এখন আসছে এবং শেখ হাসিনা নিজে বলতেন যে বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই, আমার কিছু নেই। এখন তার সহায় সম্পত্তি, তার এমনিতে তার আত্মীয় স্বজন ছেলে মেয়ের নামে তো আমরা জানি, পূর্বাচলে তো একটা পেয়েছি। এখন হাসিনা বিভিন্ন নামে তার নিজের সম্পত্তি করেছেন, সেটারও তো খবর গণমাধ্যমে বেরিয়ে এসেছে। তাহলে আমরা কোথায়, কোন অবস্থায় আমরা বসবাস করেছি সেই সময়? এই আমল যাতে ফিরে না আসে, এত রক্তের বিনিময়ে যে দেশ, এই দেশ লুটেরারা শাসন করবে, এই দেশ দুষ্ট বদমাইশ চোরা কারবারি এরা শাসন করবে, মাদক ব্যবসায়ীরা শাসন করবে এবং আক্ষরিকভাবেই লিটারেলি তারাই শাসন করেছে শেখ হাসিনার নেতৃত্বে। মোদিকে প্রকাশ্য দৃশ্যমান একজন মাদক ব্যবসায়ী, তাকে এমপি করা হয়েছে। শেষবারে তাকে এমপি না করে তার স্ত্রীকে এমপি করা হয়েছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা তো একটা সভ্য সমাজ আপনারা আমরা দেখতে চাই। আপনার সন্তান স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে, মেডিকেল কলেজে যাবে, তারা লেখাপড়া শিখে তারা তাদের পেশা নিয়োজিত হবে এবং দেশটি হবে দিনকে দিন সমৃদ্ধতর জায়গায় যাবে। তা না করে যদি আপনার মাদক সেবীরা এমপি হয়, মানব পাচারকারীরা এমপি হয়, হয়েছে। আপনার লক্ষ্মীপুরের কি পাপুল না কি নাম, সে মানব পাচারকারী, আর সন্ত্রাসীদের তো মানে শেষ নেই। আওয়ামী লীগের প্রায় শতকরা ৭০ থেকে ৮০% এমপি ছিল যারা স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসাবে পরিচিত। কারো জমি দখল, কারো ঘের দখল, কারো কি বলে বাড়ি দখল। আমি মানে এক নিঃশ্বাসে বলে যেতে পারি তাদের নাম, কারা কি করেছে। এবং তারা সন্ত্রাসী বলেই
কোনো বিরোধী রাজনীতি সেখানে ছিল, নাটোরে ছিল না। এমপি শিমুলের দুর্বৃত্তপনার কাছে সেখানে কোনো বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালন করা যায়নি। কষ্ট করে করতে গেলেও সেই দিন অসংখ্য নেতাকর্মীরা রক্তাক্ত হতো শিমুল বাহিনীর হাতে। এরকম শিমুল বাহিনী, এরকম শাহিন চাকলাদার বাহিনী বাংলাদেশের জেলায় জেলায় গঠন করা হয়েছিল মাফিয়া গডফাদার হিসাবে। সেই দিনের যেন প্রত্যাবর্তন না ঘটে।